স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবার উপরে হেডিং কর ধ্বনি পরিবর্তন। উপরে হেডিং কর ধ্বনি পরিবর্তন। আচ্ছা, ধ্বনি পরিবর্তন হেডিং হয়েছে। প্রথম প্রশ্ন লেখ, ধ্বনি পরিবর্তনের কারণগুলো কি কি? ধ্বনি পরিবর্তনের কারণগুলি কি কি? একের দাগ নাম্বার দিয়ে লেখ ভৌগোলিক অবস্থানজনিত কারণ। ভৌগোলিক, ভৌকার গকার লয়সই ক, ভৌগোলিক অবস্থানজনিত কারণ। ভৌগোলিক অবস্থানজনিত কারণ। দুইয়ের দাগ নাম্বার দে সামাজিক অবস্থান। 2 নম্বর সামাজিক অবস্থান। সামাজিক অবস্থান। 3 নম্বর লিখবি অন্য ভাষার সাহচর্যজনিত কারণ। অন্য ভাষার সাহচর্যজনিত কারণ। অন্য ভাষার সাহচর্যজনিত কারণ। অন্য ভাষার সাহচর্যজনিত কারণ। এই যা যেটা আটকে গেছে সেটা বাদ দিয়ে পরেরটা লেখ না, একেবারে না লিখলে কি করে হয়? সাহচর্যজনিত কারণ 3 হলো। 4 নম্বর লেখ শারীরিক ও মানসিক কারণ। পরের দাগ নাম্বার দিয়ে লেখ বাকযন্ত্রের বয়াকার গ হসন্ত দিবি বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ। বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ বয়াকার গ, হ্যাঁ পরের দাগ নাম্বার বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ। বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ। বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ। বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ, এটা উদাহরণ কি হতে পারে বলতেন দেখি? বাকযন্ত্র বলে কি আমাদের মুখের যে অংশগুলো রয়েছে, ঠোঁট, জিভ ইত্যাদি, তাহলে অনেকের কথা কি এড়িয়ে যায়, অন্যরকম হয়। যদি আমি বলি কাক, সে বলবে কাক। কাক, সে বলবে কাক, তাহলে কটা গ হয়ে যায়, তার উচ্চারণ আসে না। তাহলে সেই জন্য সেটা বাকযন্ত্রজনিত কারণ, মানে মুখের যে অংশগুলো দিয়ে আমরা উচ্চারণ করি সেগুলো স্পষ্ট না হলে তার আড়ষ্টতার জন্য সেটা এরকম উচ্চারণ হয়। আচ্ছা, পরের দাগ নাম্বার দিয়ে লেখ শ্রোতার শ্রবণ ত্রুটিজনিত কারণ। পরের দাগ নাম্বার বললাম শ্রোতার বাকজনের ত্রুটি তরা ফেলা সুটো অবশ্যই ত্রুটিজনিত কারণ। বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ, এখন উত্তর চলছে, পরপর দাগ নাম্বার দিতে বললাম তো। পরের দাগ নাম্বার দিয়ে লিখবি শ্রোতার শ্রবণ ত্রুটিজনিত কারণ। 7 দাগ নাম্বার অশিক্ষাজনিত কারণ। 7 দিয়ে লেখ দাগ নাম্বার অশিক্ষাজনিত কারণ। পরবর্তী প্রশ্ন লেখো স্বরাগম কাকে বলে? দন্তের শয় বয় রয়াকার গম, স্বরাগম কাকে বলে?
দন্তের শয়বয় রয়াকার গ ম স্বরাগম কাকে বলে? তাহলে একটু দেখ খেয়াল করে, স্বরাগম দন্তের শয়বয় র স্বর, তারপরে আকার আছে স্বরাগম। তাহলে এর মধ্যে কোনটা আসছে? আমরা যে আগেগুলো শিখে এলাম, আগে আমরা দুটো শিখে এসেছি। কি কি শিখে এসেছি? স্বরধ্বনি শ্রেণীবিভাগ শিখে এসেছি, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ শিখে এসেছি। তাহলে স্বরাগম স্বর, তাহলে কার মধ্যে পেয়েছিলাম? স্বরধ্বনির মধ্যে পেয়েছিলাম। আর ব্যঞ্জনাগম যদি বলি তাহলে সেটা ব্যঞ্জনধ্বনির মধ্যে পেয়েছি। তাহলে স্বরধ্বনির আগমন করলে সেটা হবে স্বরাগম, আর ব্যঞ্জনধ্বনির আগমন করলে সেটা হবে ব্যঞ্জনাগম। তাহলে সহজ সরল জিনিস। তাহলে আমার উচ্চারণ স্থান অনুযায়ী কখনো কখনো আমি স্বরধ্বনি উচ্চারণ করছি, সেটা স্বরাগমের মধ্যে পড়বে। কখনো কখনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করব, সেটা হবে ব্যঞ্জনাগমের মধ্যে পড়বে। তাহলে সংজ্ঞাটা আগে লিখে নেওয়া যাক। স্বরাগম কাকে বলে? লেখো উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, উচ্চারণের আমি যেটা বলছি সেটা লিখছি না অন্য লিখছিস? তাহলে যেটার সঙ্গে না গেলে কিন্তু পিছিয়ে যাবি বলে দিলাম। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, কমা দিয়ে লিখবি মধ্যে, শব্দের আদিতে কমা মধ্যে বা অন্তে, অদন্তে নয় তয়কার অন্তে। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে কমা মধ্যে বা অন্তে, অন্তে মানে কি? শেষে, হয় প্রথমে, না হলে মাঝখানে, না হলে একদম শেষে। তাহলে অন্তে স্বরধ্বনির, অন্তে স্বরধ্বনির আগমনকে বলা হয় স্বরাগম। তাহলে একটু খেয়াল করে এখানে যে সংজ্ঞা থেকে শ্রেণীবিভাগ আমরা টানতে পারবো। কিভাবে টানবো? যদি সংজ্ঞা থেকে বলি যে এখানে সংজ্ঞাতে আমরা কি বললাম না, উচ্চারণের সুবিধার জন্য আমরা কি করেছি? আদিতে, আদিতে মানে কি? প্রথমে। মধ্যে মানে কি? মাঝখানে। অন্তে মানে কি? শেষে। তাহলে বোঝাই যাচ্ছে তিনটে ভাগ, প্রথমে আসছে, মাঝখানে আসছে, শেষে আসছে। তাহলে ওই তিনটে অংশকে ভাগ করবো। তাহলে কখনো কখনো উচ্চারণ করতে গিয়ে আমরা প্রথমে আনছি, কখনো কখনো মাঝখানে ঢোকাচ্ছি, আবার কখনো কখনো শেষে নিয়ে যাচ্ছি। এবার আমি একটা উদাহরণ দিই। স্কুল দন্তে শয়কার সুর ল, কিন্তু আমরা সবাই কি বলি? এই আজ স্কুল যাবনি। তাহলে কোথায় আসছে? ওটা প্রথমে আসছে। প্রথমে কি আসছে? হর্ষইটা কি? হর্ষইটা কিসের মধ্যে পড়ছে? স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ যদি প্রথমে আসে মানে একই রকম উচ্চারণ লিখবো। তাহলে এটা প্রথমটা আমি কি বললাম? প্রথম কি স্বর? প্রথমে কি দেওয়া আছে? আদিতে। তাহলে আদি স্বরগম কাকে বলবো? তাহলে উচ্চারণের সুবিধার জন্য স্বরবর্ণকে যদি আমরা আগে প্রথমে উচ্চারণ করি তাহলে সেটাকে বলবো আদি স্বরগম। সংজ্ঞা তো আর লেখানোর প্রয়োজন নেই, একটা থেকে সবই চলে আসবে। ওটা যদি মাঝখানে আসে তখন মধ্য স্বরগম, ওটা যদি শেষে আসে তখন অন্ত স্বরগম। এই তো উদাহরণ। তাহলে আমি শুধু উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। আদি স্বরগম পয়েন্টস কর পরের লাইনে। আদি স্বরগম সংজ্ঞা কিন্তু লেখাচ্ছি না, এটা যেন মনে থাকে সবার। আদি স্বরগম। তাহলে স্কুল গেটার দেন দিবি, গেটার দেন, গেটার দেন চিহ্ন কেমন? ওটা গেটার দেন নয়, বাঁদিকে হা হয়ে থাকবে। গেটার দেন বলতে এই দিয়ে এই, বাঁদিকে হা। লেস দেন বলতে তার বিপরীত। তাহলে স্কুল থেকে গেটার দেন দিয়ে স্কুল, হর্ষই দন্তে শয়কার হর্ষ ল, স্কুল থেকে স্কুল হয়েছে। কমা দিয়ে আরেকটা লেখ স্টেশন দন্তে শয়টা একার তার বেশ দন্তান্ন, দন্তে শয়টা একার তার বেশ দন্তান্ন স্টেশন গেটার দেন দে, এটা আমরা কি বলি? স্টেশন। তাহলে হর্ষইটা আগে যোগ করে দে, স্টেশন থেকে স্টেশন। পরে পয়েন্টস কর মধ্য স্বরগম। তাহলে এটা সংজ্ঞা যদি বলি আমি কি হবে? আচ্ছা লিখে না আগে মধ্য স্বরগম। তাহলে কি একই রকম ভাবে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনকে আমরা যদি মাঝখানে উচ্চারণ করি তাহলে সেটা হবে মধ্য স্বরগম, একই ব্যাপার। তাহলে উদাহরণটা নাও, প্রথম উদাহরণ নাও। কি দেওয়া যেতে পারে? ধর্ম, ধ ময়রেব, ধ ময়রেব ধর্ম, গেটার দেন দাও। তাহলে একটু খেয়াল কর, ধ ময়রেব, ময়ের পরে র আসছে, রটা কিন্তু শেষে আসছে। আর আমরা ওটা নিজেদের উচ্চারণের জন্য কি বলি? ধরম, ধরম। তাহলে রেপটা পরে, রটা পরে ছিল, সেটা চলে এলো আগে, মাঝখানে, দুটোর মাঝখানে চলে এলো। তাহলে ধরম, ধরম।
ধর্ম থেকে ধরম। আর একটা উদাহরণ নে, জন্ম, বর্গিঞ্জ দন্তের নয়ময়, গ্রেটার দ্যান দিয়ে তাহলে কি আসবে? জনম। কি করে এলো বলতো দেখি? জন্ম যদি উচ্চারণ করে মটা আগে আসছে, জন্ম, কিন্তু আমরা যখন বলি জনম দন্তানোটা মাঝখানে নিয়ে চলে এসছে, ওটা কিন্তু উচ্চারণটা পরে হচ্ছে, কিন্তু নিয়ে আসছি মাঝখানে। আচ্ছা, পরেরটা অন্তঃস্বরাগম। প্রথমে লেখো বেঞ্চ, বয়কার ইয়চয়, বেঞ্চ গ্রেটার দ্যান দিয়ে বেঞ্চি। তাহলে আমরা লিখছি বটে বয়কার ইয়চয় হর্ষই, কিন্তু হর্ষইটা শেষে উচ্চারণ হচ্ছে, তাহলে বেঞ্চি বয়কার ইয়চয় হর্ষই, লিখে ফেল। আর একটা উদাহরণ নে, সত্য, দন্তেশ্বর তয়জা ফেলা, দন্তেশ্বর তয়জা ফেলা, সত্য গ্রেটার দ্যান দিয়ে সত্যি। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো, আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।